সরি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি কথা খুব বেশি ভালো গুছিয়ে বলতে পারি না, সেজন্য একটু মিডিয়াও কম ফেস করি, মানে মনে হয় যে ঠিকঠাক গুছিয়ে বলতে পারবো না। তো একটা কৃতজ্ঞতা আমি শুরুতেই বলতে চাই যে আমি আমার এই পুরো অডিও ভিজুয়াল মিডিয়ামে আমার যে আমাদের এই আমার এই অডিও ভিজুয়াল মিডিয়ামে যে আমার জার্নি, সেখানে আমি সবসময় জার্নালিস্টদের ভীষণ সাপোর্ট পেয়েছি। অনেকের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, কিন্তু তখন ধরে তারা আমাকে সমর্থন দিয়ে গেছে এবং আমি সেই কৃতজ্ঞতা আজকে সবসময় বলা হয় না, আনুষ্ঠানিকভাবে সবার কাছে প্রকাশ করছি যে আমাকে আপনার সাথে আমার যোগাযোগ কাজের মাধ্যমে এবং আপনার সেই সময় সবসময় আমাকে ইন্সপায়ার করে গেছেন, ভালোকে ভালো বলেছেন, খারাপ হলে কনস্ট্রাকটিভ সমালোচনা করেছেন, খুব ভালো। সেটা আসলে কৃতজ্ঞতাটা আমি সবাইকে একটু অফিসিয়ালি বলতে চাই। এরপরে আসি ইনসাফের কথায়। ইনসাফ অ্যাকচুয়ালি আমাদের এই সিনেমাটা আমাদের ভেরি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, এটা আপনার হলে দেখে বুঝবেন। এটা একটা বড় স্ট্রাকচার নিয়ে আমরা সিনেমাটা এগিয়েছি এবং এটা আমাদের অনেক প্ল্যান আছে। আর এই সিনেমাটা শুরু হয়েছিল যেভাবে, সেটা আসলে একটা লম্বা গল্প, কিন্তু একটু কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ না করলে নয়। আব্দুল আজিজ বাবু ভাই, তিনি একজন সিনেমার জন্য সেলফলেস মানুষ, তিনি একজন নিয়মিত গান করবেন। এই প্রজেক্টে তিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন বিভিন্নভাবে। তার দায়িত্বের বাইরেও তিনি নানান রকম মানসিক সমর্থন দিয়ে গেছেন। এই আমাদের ইনসাফের মাধ্যমে দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরে এসেছেন ঐতিহ্যবাহী প্রযোজনা সংস্থা তিতাস সমাজচিত্র। ওনার আবুল কালাম ভাই, তিনি আমাকে ট্রাস্ট করেছেন, আমাকে ভীষণ স্নেহ করেন দীর্ঘদিন থেকে। খোরশেদ আলম খসরু ভাই, তো তাদের দুজনকে পেয়েছি আমি অ্যাজ এ প্রডিউসার। আই এম ভেরি ব্লেসড যে বাংলাদেশের প্রথম সিনেমায় এরকম দুটো বড় হাউজের এরকম দুজন মানুষকে আমি পেয়েছি আমার প্রডিউসার হিসাবে। সো আমি তো বলতেই পারি আই এম ব্লেসড। এবং তারপরে আমাদের আসলে সব এন্টায়ার কাস্টার ক্রু প্রতি আমাদের তো কৃতজ্ঞতা আছে। আমি আসলে অনেককে মিস করছি এখানে, বিশেষ করে আমাদের মোশাররফ করিম ভাই, দ্য লেজেন্ড, তাকে আমরা মিস করছি। তিনি আমাদের এই সিনেমায় অংশ হয়েছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা। তাকে একটু সম্পূর্ণ অন্যভাবে দেখবেন, অন্যভাবে এক্সপ্লোর করবেন। আশা করি আপনাদের বড় পর্দার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এবং তাকে দেখার অন্যরকম অভিজ্ঞতা হবে। তাকে মিস করছি, তিনি দেশে নেই। এবং আমাদের একটা সিনেমার পিছনে তো প্রচুর মানুষ কাজ করে, তো সবাই আসলে মানে আমাদের আমরা যে স্কেলে সিনেমাটাকে ডেভেলপ করেছি, যে সময়ের মধ্যে এটাকে অ্যাচিভ করেছি, তাতে সবাই আসলে ভীষণভাবে হার্ডওয়ার্ক করেছে। মানে এটা আসলে আমি আলাদা করে কারো কথা বলতে পারবো না। আর যদি আমাদের একটা নতুন প্লেয়ার পাচ্ছে আমাদের এই সিনেমার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের রাজ এবং ফারিন। সো নতুন প্লেয়ারকে, নতুন জুটিকে আশা করি দর্শক সেলিব্রেট করবে। আর ইনসাফ নিয়ে একটাই বলবো যে আমি সবসময় বলি যে ওয়ার্ড অফ মাউথ আমি বিশ্বাস করি। সিনেমাটা দেখার পরেই দর্শকের যে ভালোবাসা, সেটাই খুব জরুরি এবং ওয়ার্ড অফ মাউথটা ছড়িয়ে পড়ুন। আপনার যদি ভালো লাগে অন্তত একজনকে বলুন, আর খারাপ লাগছে দশজনকে বলে দিন, কিন্তু ভালো লাগলে বলুন। কারণ আমরা বিশ্বাস করি আমরা আমাদের সকল সততা, সকল পরিশ্রম দিয়ে আমাদের স্বার্থেরও বাইরে গিয়ে আমরা একটা দুর্দান্ত সিনেমা বানিয়েছি। তো সেই জায়গায় আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই। শুধু আজকে তো প্রেস মিট হলো, এরপরে আমাদের সিনেমার অ্যাকচুয়ালি আর অনেক নিশ্চয় আপনার সাথে অনেকভাবে দেখা হবে। সবসময় আপনাদের সহযোগিতা, ভালোবাসা এটা আমরা পাবো। তো সবার কাছে এই দোয়া চেয়ে আমি ছোট্ট করে আমার বক্তব্য শেষ করছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ ইমোশনাল, কারণ আপনারা জানেন আজকের প্রথম সিনেমা, আমাকে অনেককে কৃতজ্ঞতা দেওয়ার আছে, কিন্তু আমি আসলে সবার নাম মানে এই মুহূর্তে থাকে না, একটু ইমোশনালি আমি একটু কি বলে গলাপ হয়ে আছি। তো সবাই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আজকে আমাদের একটা গান লঞ্চ হয়েছে, আকাশিতে লক্ষ্যতারা 2.0, এবং সেই গানটা একটু আমরা দেখতে চাই, যদি গানটা দেখানোর ব্যবস্থা করা যায় বড় পর্দায় স্ক্রিনে।